জানার কথা যদি আপনি শুনেন
আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব যে মেরাজ করেছেন আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আছে না নাই? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী নূরের নবী রাসূল আরবি হুজুর পাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবের ঘর থেকে আল্লাহর দরবারে মেরাজ করেছেন। মারহাবা। থেকে কাবা শরীফ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা থেকে বাইতুল মামুর থেকে নূরের পর্দা, আগুনের পর্দা, লোহার পর্দা, পানির পর্দা, সমস্ত পর্দা, আসমান সমস্ত কিছু বের করে আমার আল্লাহ তার হাবিবকে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। জোরে সুবহানাল্লাহ। আর বলে মারহাবা। এই আওয়াজ কি দেখে গেছেন? একটু জোরে করে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এই মেরাজের রাতটা হলো আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আকায় নামদার তাজদারে মদিনা রাসূল আরবিকে আমার আল্লাহ সংবাদ দিয়া, দাওয়াত দিয়া, চিঠি দিয়া, লেটার দিয়া, দাওয়াত দিয়া আমার আল্লাহ তার বাড়িতে নিয়ে গেছে। রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঈশার নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর নবী প্রতিদিন রাতে অনেক লেট করে ঘুমাইতেন, অনেক সময় ঘুমাইতেন না, কোরআন তেলাওয়াত করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার জগতের মুসলমান ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, রাসূল আরবি যখন রাতের বেলা যখন নামাজ পড়তে পড়তে আমি কাটায় দেখতাম রাসূল আরবির পা মুবারক পর্যন্ত পুড়িয়ে যাইত। মাসের 26 তারিখ ইবাদত করা হয়েছে। আল্লাহ নবী মদিনার মধ্যে আজকে নেক আমল করে না, ইবাদত করে না, নফল নামাজ আদায় করে না। রাসূল আরবি আজকে ঈশার নামাজ আদায় কইরা তাড়াতাড়ি আজকে ঘুমায়া পড়েছে। আমার আল্লাহ ডাইকা জিবরাইল রে, সময় যায়, অন্যদিন রাসূল আরবি ঘুমাইতে যায় না, আজকে ঘুমাইতে গেছে রে। আজকে সুবর্ণ সুযোগ, যাও আমি আল্লাহ দাওয়াত দিয়া রাসূলের দরবারে হাজির হইয়া যাও। এবার জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া সিদরাতুল মুনতাহাকে দৌড়াইয়া আয়েশা রাসূলের কদমে দাঁড়ায় রয়েছে। আয়েশা দেখে আমার রাসূল আরবি ঘুমাইতেছে। আমার আল্লাহ জিবরাইল, ও জিবরাইল, তোমার যে দুটো আমি আল্লাহ কর্পূর দিয়ে বানাইছি, এই কর্পূরের এই দুই ঠোঁট আমি আল্লাহ কর্পূর দিয়ে তোমার বানাইছি। তোমার এই কর্পূর দুইটা ঠোঁটটা রাসূল আরবির পা মুবারকের তলা মুবারকে লাগায়া দাও। যখন রাসূল দরা অনুভব করবে, অনুভব করার সাথে সাথে আমার রাসূল আরবি প্রত্যেকে জাগ্রত হইয়া যাবে। জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলের হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পায়া নবী কামলিওয়ালা, সেই খুশিতে বড় সবাই আল্লাহ, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু নবীকে বিশ্রামে পায়া, জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, জিবরাইল তাকে দাঁড়ায়া, তাবুতে সাহস নামে জিব্বা কদম তালায়, সেই খুশিতে বড় সবাই সেই খুশিতে বড় সবাই সিদরাতুল মুনতাহায় গিয়া, জিবরাইল বলে রাখিয়া, সামনে যেতে পারব না গো ও নূর আল্লাহ, সেই খুশিতে বড় সবাই সেই খুশিতে
দিয়ে দাও জন্য মারহাবা মুহাম্মদ শরীফ পড়ি আল্লাহুম্মা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী সুবহান কার নাম আল্লাহ অতঃপর কার নাম আল্লাহ গুরুত্ব বেশি না কম বেশি অতঃপর বেশি না কম আমার আল্লাহ রাব্বাকা সর্বপ্রথম বলে সুবহানাল্লাযী আমি আল্লাহ যেহেতু আমরা কোনো কিছু বলতে আমরা কোনো ওয়াজের ক্ষেত্রে যখন বক্তা যখন হাত নাড়া আমরা বলি সুবহানাল্লাহ অতঃপর ঠিক নামে এই সুবহানাল্লাহর কথা বুঝিলাম আল্লাহ নবী বলেন তোমরা ভূমি যা যে ব্যক্তি সুবহানাল্লাহ আমল বেশি বেশি করবে গো কিয়ামতের ময়দানে মিজানটা ভরপুর করে তার নেক দেওয়া হইবে যে ব্যক্তি যখন মুহাম্মদের সহকারে একবার সুবহানাল্লাহ বলবে গো একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছ রোপণ করবে এমন বড় গাছ রে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়া এক জায়গায় থেকে শুরু করে আবার ফিরে আস্তে আস্তে 500 বছর লাগিয়ে যাবে আর সুবহানাল্লাহ নাম আছে না সুবহানাল্লাহ পড়ো বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো বেশি বেশি আল্লাহু আকবার পড়ো বেশি বেশি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ো বেশি বেশি করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করো আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী আল্লাহু আকবার أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ বলেন যে পবিত্র সে সত্তা যে সত্তা তার বান্দাকে তার রাসূল আরবীকে ওই জিবরাইল আলাইহিস সালামের মারফতে লাগাত দিয়া দাওয়াত দিয়া সিটি দিয়া দাওয়াত করে ইনভাইট করা আল্লাহর দরবারে সাক্ষাৎ করার জন্য নিয়েছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার জানা পুরানি তার বন্ধু হাবিবুল্লাহকে রাসূল আরবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশে মুআল্লা নিয়েছে ওই আল্লাহ রাইকা কয় আমার মাবুদ যে ভ্রমণ করছে ভ্রমণের চতুর্দিকে আমি আল্লাহর রহমত বরকতে বেষ্টনী দিয়ে রেখেছি সুবহানাল্লাহ তাহলে রাসূল আরবী যখন মক্কাতুল মুকাররমা হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছে বাইতুল মুকাদ্দাস বাইতুল মামুর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আসমানগুলো ফারিয়ে পর্দাগুলো ফারিয়ে দিতে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত গিয়ে হাজির হতে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ Amar
আমি আল্লাহ যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, নাসিয়াত বানাইলাম, আমি আল্লাহ সমস্ত কিছু আমার বন্ধুকে দেখানোর জন্য আমি আল্লাহ দাওয়াত দিয়েছি। জান্নাতের মধ্যে কি নাজনামত আছে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ কি নাজনামত রেডি করে রেখেছি। আমি আল্লাহ সাতটা জাহান্নাম বানাইলাম গো, ওই সাতটা জাহান্নামের মধ্যে কেমন আযাব আর গজব সমস্ত কিছু আমার বন্ধুকে দেখাইছি। আর বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত নবী কত রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইলো। আমার আল্লাহ কাউকে হাবিবুল্লাহ বলে না। আমার আল্লাহ একমাত্র প্রিয় বন্ধু আকা নামদার তাজদার মদিনাকে হাবিবুল্লাহ বানায়া আল্লাহর দরবারে মেরাজ করাইছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, যখন জিবরাইল আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে আসলো, আমার রাসূল আরবকে উম্মে হাবিবার থেকে যখন বাইতুল হারামের সামনে উপস্থিত করাইলো, আমার নবী যখন ওযু করলো, ওযু করে নামাজ পড়লো, নামাজ পড়াইয়া গো আর জিবরাইল আলাইহিস সালাম তাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য পোশাক এনেছি, আপনি পোশাক পরে পড়িয়া আল্লাহর বাড়িতে রওনা হয়ে যান। আমরা তো দোকানে পছন্দ করি কোন জামাটা আমার শরীরের সাথে ম্যাচিং হবে, যে জামাটা আমার পছন্দ হয় আমি সেটা করে সেটা কি ঠিক না বেঠে আর ঠিক না বেঠে আল্লাহ তার হাবিবকে মেরাজ করাইবো। আমার আল্লাহ পছন্দ করে জান্নাতের মধ্যে পোশাক রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। রাসূল আরবি তিনটা পোশাক পছন্দ ছিল, একটা হলো সাদা, একটা হলো সবুজ, একটা হলো কালো ছিল। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যাইয়া জুব্বা মুবারক আনলেন, পাগড়ি মুবারক আনলেন, যা কিছু প্রয়োজন, জুতা মুবারক যা কিছু প্রয়োজন জান্নাত থেকে রেডি করে আল্লাহ রেখেছেন, আল্লাহ তৈরি করে রেখেছেন বন্ধু মুস্তাফার জন্য। চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ। রাসূল আরবি যখন ওযু করা শেষ হওয়ার পরে যখন পোশাক পরিধান করলো, পোশাক পরিধান করে এবার রাসূল আরবি কি করলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সিনা মুবারকটা পাক কইরা সিনা মুবারক সাফ করে জমজমের পানি দিয়ে ধোয়া যত আলামের যত জ্ঞান আছে গো আমার আল্লাহর পক্ষ থেকে সমস্ত জ্ঞান রাসূল আরবির সিনা মুবারকের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমার রাসূল আরবি বাদে যখন নামাজ আদায় করলো, নামাজ আদায় করে এবার একটা বাহনের একটা যানবাহনের মধ্যে উঠলো। আমরা নগরের অটোর মধ্যে কইরা পিকনিক ওইটাতে সিনজি বাটা রাখা যায় আমরা কি দিয়া, বাস দিয়া, আমরা বিদেশে যাই সফরে কি দিয়া, ট্রেন দিয়া পিকনিক। ও বন্ধু গো আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের মধ্যে সওয়ার হইয়া আল্লাহর বাড়িতে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম আসমানে যায় নবীর সাথে আমি জুমাতে আলোচনা করলাম, এই জন্য আলোচনা করে ছেড়ে দিয়েছিলাম। আমার ভাইরা বাবারা বন্ধুরে, আল্লাহ হাবিব আকার নামদার তাজদার মদিনা রাসূল আরবি যখন প্রথম আসমানে যখন আমার নবী যখন হাজির হয়ে গেল রে, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আদম আলাইহিস সালামের ডান পাশে দেখতেছে জান্নাতীদের রূহ, বাম পাশে তাকায় দেখতেছে জাহান্নামীদের রূহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী দাঁড়িয়ে দেখতেছে কত আসমান হলো দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ। দুধের কালার কি সাদা না কালো? সাদা না কালো? এই দুধের রংটা সাদার চাইতে প্রথম আসমানটা আমার আল্লাহ রুকিয়া মানে দুধের চাইতে আরো সাদা করিয়া আমার আল্লাহ প্রথম আসমানটা তৈয়ার করে রেখেছে। চিৎকার মেরে মেরে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আসমানে যখন আমার নবী গেলাম যাওয়ার পরে ইয়া হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার ওই দ্বিতীয় আসমানটা হলো আসমানটা নূরানি মানে আলোকিত নূরে দিয়া নূর দিয়া আলোকিত দ্বিতীয় আসমানটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আমার নবী যখন গেল যাওয়ার পরে একজন ফেরেশতা দেখলো ওই ফেরেশতা হলো দ্বিতীয় আসমানের দাওয়াত। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল ফেরেশতা। যে ফেরেশতা হলো 2 লক্ষ ফেরেশতার সরদার। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার 3 নাম্বার আসমানে যখন গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো আমার নবী তাকায় দেখতেছে দ্বিতীয় আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো বেশি সুন্দর আরো বেশি পরিষ্কার। ওই 3 নাম্বার আসমানের মধ্যে যে ফেরেশতা আছে ওই যে দারওয়ান আছে ওই দারওয়ান হলো দ্বিতীয় আসমানের ফেরেশতার চাইতে দারওয়ান চাইতে আরো শক্তিশালী। ওই ফেরেশতা আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার ওই ফেরেশতা হইল 3 লক্ষ ফেরেশতার সরদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন একটু আমার সামনে গেল সামনে দেখতেছে একটা বিশাল একটা সমুদ্র দেখা যায়। রাহমানুল্লাহ নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল ওই সমুদ্র থেকে একটু পানি বাইরে হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের সময় পুরাটা দুনিয়া বন্যা প্লাবিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেঁচে গেছে, নূহ আলাইহিস সালাম বেঁচে গেছে, তার ছেলে তার স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর কোন ঠিক না ঠিক? আল্লাহ বলে যারা আমি আল্লাহর সাথে আমার নবীর সাথে যারা দুশমনি করবে আমার আল্লাহ তাদের জন্য দুনিয়াতে এবং আসমানে আযাব এবং লাঞ্ছনার শাস্তির ব্যবস্থা করে রাখবেন। আল্লাহর সাথে রাসূলের সাথে দুশমনি করা যাবে না? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ হাবিব যখন চতুর্থ আসমানে হাজির হইল তখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হইল। আমার নবী যারা দেখতেছে চতুর্থ আসমানটা বরফের চাইতে আরো বেশি ঠান্ডা। চতুর্থ আসমানে যে পানিগুলো আছে পানিগুলো অনেক সাদা অনেক সাদা। তৃতীয় আসমানের চাইতে চতুর্থ আসমানটা আরো বেশি বড়। আমার নবী একটা মুস্কি হাস দিয়া দিলেন। আমার নবী বলেছে তাবাসসুম মুস্কি হাসা। মুস্কি হাসলে মুস্কি হাসার মধ্যে রাসূলের আরবি সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা তো হাসি দেখলে অর্থ হাসি দেই যখন ঠিক না রাসূলের আরবি হাদিসের মধ্যে আছে রাসূলের আরবি অনেক সময় হাসতেন দাঁত মোবারক দেখা যায়। তো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও দুনিয়ার মুসলমান দুনিয়ার উম্মতেরা শুনো রাসূলের আরবি যখন তাবাসসুম মুস্কি হাসিতে রাসূলের দাঁত মোবারক থেকে নূর চমকাইতো। সুবহানাল্লাহ। অনেক সময় রাসূলের আরবি হাসতো দাঁত দেখা যেত না দাঁতগুলো একটু ফুলতো। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আসমানে যখন গেলেন যাওয়ার পরে আমার নবী একজন দারওয়ান দেখলেন। ওই দারওয়ান নাম হলো আত্তাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। আমার নবী পঞ্চম আসমান ঘুরে ঘুরে দেখে যত রকমের আশ্চর্যের জিনিস আছে সমস্ত কিছু পঞ্চম আসমানের মধ্যে আমার আল্লাহ তৈরি করে রেখেছে। এবার ষষ্ঠ আসমানে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম আমার নবীকে দেখা মাত্র জড়াইয়া দিল। রাসূলের আরবির কপালে চুমু দেওয়া শুরু করে দিল। আপনার
বাবা মাহফিল মুর্শিদের হাতে আপনি চুমু খাবেন জোরে আল্লাহু আকবার। আমরা কোরআন শরীফে চুমু খাই কি খাই না? কথা খাই কি খাই না? আমার বাবা বাবা বন্ধুরা আমার কোরআন শরীফের মধ্যে যে একটা রেহাই আছে, একটা সামান্য মাত্র 100-150 টাকার একটা কাপড়, 100 টাকার একটা রেহাই, প্লাস্টিকের রেহাই, কাঠের রেহাইটা কাঠ দিয়ে বানাইছে, প্লাস্টিক দিয়ে বানাইছে। এই প্লাস্টিকটা যখন কোরআন শরীফের সাথে লাগে যায়, যখন এটা আমাদের পায়ের মধ্যে লাগে যায়, সাথে সাথে আমরা চুমু খাই কি খাই না? সামান্য 100 টাকা 150 টাকার একটা কাপড়, থানের কাপড় দিয়ে কেউ পায়জামা বানায়, কেউ পাগড়ি বানায়, কেউ জামা বানায়, বানায় কি বানায় না? এই থানের কাপড় থেকে কত রকমের জিনিসপত্র জামা কাপড় বানায়। আর ওই কাপড় থানতে খাই না, যখন কোরআন শরীফের গিলাপ বানায়, গিলাপটা যখন পায়ের মধ্যে লাগে যায় রে, সবাই যাতে ওরা চুমু খায়, খায় কি খায় না? সামান্য টাকার কাপড় তোমার এত দাম কেন? মানুষ তোমাকে দেখলে কেন চুমু খায়, পায়ের মধ্যে রাখলে কেন চুমু খায়? ওই রেহাই নাই কাপড়, কাপড় নেই কাপড়, আমি দামি না দামি না, খারাপ কাপড় কত মানুষ কত রকমের কত রকমের জামা কাপড় বানায়, কত রকমের লেবাস বানায়। আর ওই কাপড় যখন রেহাই যখন এর কাজ যখন কোরআনের সাথে লাগিয়ে গেছে, কোরআনের বরকতে কোরআনের কাপড়ে আমি কাপড় রেহাই, আমি কাপড় দামি হইয়া গেছি। আজকে কোরআন আমাদের ঘরে, ইসলামের উপরে, সুন্নাতের উপরে টিকটিকি পায়খানা করে আছে, মাত্র সমাজে বসে আছে। ওই ময়লা আবর্জনা সুপার করে আমাদের ধরার সময় নাই। ঠিক না ঠিক না বিশ্ব থেকে হারিয়ে যায় সমস্ত বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় কচুয়া চাঁদপুরের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বাংলাদেশে লক্ষ 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 হাফেজ, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এখানে হাফেজরা আছে, যে হাফেজের সিনার মধ্যে আফতাম ভাই বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 4666 গানায় আমার আল্লাহর হুকুমে আমার আল্লাহ তার সিনার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। যে কোরআনের জন্য, যে ইসলাম কায়েমের জন্য রাসূল আরবি যখন এত কষ্ট করেছেন, লোহার হেলমেট বিক্রি দিয়েছেন, আমার ভাইরা বাবারা কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য, কোরআনের জন্য। এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআনে বললে সব, বললে সব, শুনলে সব। যে কোরআনের একটা হারাম বললে 10টা নাকি আমার আল্লাহর সাথে সাথে আপনার আমলের উঠায় দিবে। আমার ভাইরা বাবারা বলতে আমার যখন মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে দেখা হলো, দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মেরাজে যাইবেন, আল্লাহর সাথে দিদারে যাইবেন, আপনার উম্মতের জন্য আপনি একটু খেয়াল লক্ষ্য রাখবেন। আমার নবী ডাইকে কই মুসা গো, আমি নবীর প্রতিটা মুহূর্ত আমার উম্মতের প্রতি আমার নজর এবং খেয়াল আছে। আর বলে তোমরা সুবহানাল্লাহ, একদম দাঁড়ান দেখলো, ওই দাঁড়ান নামদের ওই ওই নাম ফেরেশতা হলো 6 লক্ষ ফেরেশতাদের সরদার। সপ্তম আসমানে যখন ভ্রমণ করলেন, ভ্রমণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভাইয়ের বাবারা বন্ধুরা আমার, ওইখানে একজন ফেরেশতা আছে, একজন দাঁড়ান আছে, ওই দাঁড়ানের নাম হলো আমিন নামক ফেরেশতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরে, বন্ধু 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 আমার আল্লাহ হাবিব যখন আসমান গুলা ভ্রমণ করলেন, আসমান যখন ভ্রমণ করে যখন বাইতুল মামুরে গেলেন, বাইতুল মামুরে দেখা দেখতেছে সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরে হাজির হইয়া রাসূল
স্বাগতম জানাই প্রেমের আলাপ করে নবী মেরাজ যাইয়া বলেন প্রেমের আলাপ করে নবী মেরাজ যাইয়া একা করে নিলেন তার জিবরাইল আসিয়া বলেন একা করে নিলেন তার বলে মারহাবা। এবার বাইতুল মামুরে যখন হাজির হইল সমস্ত ফেরেশতার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেছে সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা আমার সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম ডাইকা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইল যাইতে পারবো না রে ইয়া রাসূলুল্লাহ আপনি এবার আল্লাহ তাআলা চলে যান। আমার আল্লাহর দেখা কয় কি বলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি উপরে উঠি আমার যে নূরের পাতাগুলা 600 নূরের পাতা এই নূরের পাতাগুলা ওই নূরের তাজাল্লিতে জয়লা পুরা সরকারে যাবে আমি সহ্য করতে পারবো না। আমার নবী বলে তখন আমি কিভাবে করবো? আল্লাহ বলে আমার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহর পক্ষ থেকে রব হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ। আর বলে কোন সুবহানাল্লাহ আল্লাহর বাড়িতে যাইতে যখন আল্লাহর কাছাকাছি চলে গেল যখন আল্লাহ রাসূল আরবি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নূরের নবী মায়ার নবী যখন মায়ার নবী এটা কি আল্লাহর হাবিব যখন মেরাজ নববীর মধ্যে যখন আল্লাহর আরশে মুআল্লা যখন গেল এবার আমরা যখন মসজিদে ঢুকি কোন ঘরের মধ্যে ঢুকি সুতাকি লইয়া ঢুকি না খুঁজা ঢুকি জুতা খুইলা ভিতরে প্রবেশ করে ঠিক না বেড়ে আমার নবী জুতা খুইলা যখন আরশে মুআল্লা উঠতে যায় আমার আল্লাহ ডাইকা করে আমি জুতা খুইলেন না জুতা খুইলেন না আপনার জুতার ধরিতে আমি আল্লাহ আরো সাথে ধন্য হইয়া যাবে আমরা ধন্য তোমাকে পেয়ে বলেন আমরা ধন্য তোমাকে পেয়ে আরো ধন্য আমরা তোমার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ঠিক আছে কথা ঠিক না রে নবীর সাল্লাল্লাহু নবী না মানে আখির নবীর উম্মত বানান আর আল্লাহ আখির নবী আমাদেরকে বিনা নোটিশে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আমাকে আপনাকে আখির নবীর উম্মত বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। ওই শুকরিয়া তার আবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহর সাথে যখন দেখা করলেন কিতাব প্রমাণের সাক্ষী দেখো দুইটা আঙ্গুলের মাথা দুইটা ধনুকের মাথা লাগাইলে যেমন পাক থাকে আল্লাহ এবং তার হাবিবের মধ্যে এমন পাক ছিল আল্লাহ তার হাবিবকে মেহমানদারি করাইল কত কথা বলিল রে মিনিটের ভিতরে 27 বছর কাটিয়া গেছে সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূলুল্লাহর মেহমান সবাই আমরা মোদের বড় ভাগ্যবান মোদের রাসূলুল্লাহর লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে ইমাম
যখন মুসরাতের পার যখন পার হইব ওই রাসূলের সাথে সিকুনিরা সাথে তার হইব ইয়া রাসূলুল্লাহ আপনার জাহান্নামের উম্মতগুলা কাইটা জাহান্নামে পড়বে নিচে যাবে আগুনের নদীতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিজানে হাসরে মুসরাতে আমি আমার জন্য নূরের দানাগুলো বিছাইয়া দিতে পারবো আপনার উম্মত যেন আমার নূরের বিছানা নূরের পাতায় বসে যেন পার হইয়া যাইতে পারে এই আরজুটা যাইয়া আপনি আল্লাহর দরবারে করবেন তাহলে আর তোমার কোন আরজি আছে নি বলে আর কোন আরজি নাই আমার একটা আরজি সেটা হলো আপনার উম্মতের জন্য আর ধরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা বাবারা বন্ধুরা জিবরাইল পাঠান দিয়া আমার জীবন বেনে গিয়া গো ফুলসেরা পার করবো উম্মত ফুলসেরা পার করবো উম্মত আপনি যাদের পেরেশান মোদের রাসূলুল্লাহ আনে বাবেন মোদের রাসূলুল্লাহ গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূলুল্লাহ সবাই মোদের রাসূলুল্লাহ আল্লাহ বলে দোস্ত আমার আর জিন্দাত শুনবে তোমার গো যা চাইবে তা পাইবে যা চাইবে তা পাইবে করব না গো তোমার কাছে কই কান্দিয়া গো উম্মতের